ঘুম থেকে উঠে একটু এটা উঠানো বলতে পারেন, সেখানে একটু আটাউটি করি, কারণ একটু আটাউটি না করলে ভালো লাগে না, সকালের ইয়েটাও কাটে না। যাই হোক, আজকের সকালটা শুরু হলো এভাবেই। সুপ্রভাত বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমার ছোট হলে আমার আশীর্বাদ দিবেন, আর বড় হলে আমার শুভেচ্ছা নেবেন। এখান থেকেই আমি ব্লগটা শুরু করলাম। দেখা যাক কতটুকু আমি করতে পারি আজকে। আমার গাছগুলা কেটে ফেলা হয়েছে, দেখুন। এইগুলো সামনে আমি উপরে তুলে নিব, নিচে রাখবো না। সুন্দর রেখে আসলে একদম পাতা পড়ে আমার জন্য আরও কাজ বেড়ে যায়। প্রতিদিনকার মতো আজকেও এটার পরিবর্তন হয়নি, চা খাওয়াটা। আমরা আসলে বাঙালিরা চা প্রিয় মানুষ। প্রতি মুহূর্তে খেতে পেলে আমরা বরঞ্চ আরও খুশি হই, কিন্তু সেটার চেয়ে সবথেকে বড় সকালের চা না খেতে পারলে সারাদিনের এনার্জিটাই পাওয়া যায় না। তাই বসে গেলাম চা খেতে। আর চা খেতে খেতে তো আমার সংসারের যাবতীয় সারাদিনের এই টেবিল থেকেই শুরু হয়। এটা কিন্তু আমার ডাইনিং রুম, প্লাস আমার মেয়ে এখানে ঘুমায়। ওর রুম আছে আলাদা, কিন্তু সে সেখানে ঘুমাবে না, ওই রুমেই ঘুমাবে। আচ্ছা, যাই হোক, এই আমার ছাদের উপরে গাছে দেখুন হলুদ করবি, সাদা করবি, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, নাক চাপা, সাদা নয়নতারা, বেগুনি কালার নয়নতারা, বেলপাতার গাছ, এই দেখুন বেলপাতার গাছ, কিনে গাঁদা ফুল। এই ফুলটার নাম কি দেখাতে পারে? শুধু তো আসি তো সে পারি না। এটার নাম করতে পারো নি গো? এটার নাম, ওটার নাম আসলে আমি ভুলে গেছি। এই আর একটা ফুল, ও কাঞ্চন ফুল, কাঞ্চন ফুল। এখন দেখেন, আজকে আমি ডালিয়া সকালে টিফিনটা করব, আর ওইদিকে আবার তরকারিও বসিয়েছি, ওই পেঁপে দিয়ে আলু দিয়ে। আমার একটু আজকে তাগদা আছে বাইরে যাওয়ার, কিছু ইন্ডিয়াতে যাওয়ার জন্য কিছু কাগজপত্র এগুলা ইয়ে করার। আচ্ছা, আর এদিকে ডালিয়া বসিয়েছি, টিফিন, সকালের টিফিনের ব্যবস্থা। মাঝে মাঝে এই একঘেয়েমি খানি থেকে
খাওয়া থেকে বের হয়ে আমি চেষ্টা করি, কিন্তু উনি আসলে সব কিছু খেতে চান না, সেজন্য অসুবিধা হয়। কারণ বয়স হয়েছে তো, সব কিছু সবর অ্যাডজাস্ট হয় না, আমারও হয় না, কিন্তু তারপরেও চেষ্টা করি যে এক ধরনের খাদ্য প্রতিদিন ভালো লাগে না। আর এখন থেকে তো বললাম আমি 8-9 দিন আমার এই 5টা ঘর ঝাড়ু দেওয়া আমি আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে ওখানেই 1 ঘন্টা চলে যাবে। আমি দু একটা ঘর আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু 5টি ঘরই আমি প্রতিদিন দিই, যেহেতু ওই আমার হেল্পিং ম্যান আসতে আরও কয়েকদিন দেরি হবে, সে কারণে এগুলো আমাকে করতেই হবে। আর এক সময় আসলে আমি কাজকে কাজ বলে মনে করতাম না, দৌড়ে দৌড়ে কাজ করতাম, কিন্তু সব কিছু তো বয়সের উপর নির্ভর করে, তাই না? বয়স তো হয়েছে, সেজন্য এখন আগের মতো দৌড়ে দৌড়ে কাজ করা সম্ভব হয় না। তবুও এই বয়সে এসে চেষ্টা করি কাজ করার, কারণ যতক্ষণ কাজকর্মে থাকবো ততক্ষণ বিছনাতে পড়ার সম্ভাবনাটাই কম থাকবে। আর বিছানাতে পড়লে দেখার মতো কেউ নেই। পৃথিবীতে সবথেকে বড় হচ্ছে মা বাবা, মা বাবার উপরে তো আর কেউ নেই। আর ছেলে মেয়ে ওদের কথা বাদ দেন, ওদের জীবন নিয়ে ওরাই ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তবে স্বাভাবিকের মধ্যে কিছুটা অস্বাভাবিক থাকে, যেমন আমরা করেছি আমরা মা বাবার জন্য, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এগুলা করবে না। ছেলে অবশ্য এমনিতে খোঁজখবর রাখে, কিন্তু সেটা তো মুখ্য না। খোঁজখবর রাখা, একটা ছেলে একটা মেয়ে মা বাবাকে খোঁজখবর রাখা, মানে আমার ক্ষেত্রের কথা আমি বলতেছি না, প্রতিটা মা বাবার ক্ষেত্রেই বলতেছি যে খোঁজখবর রাখাটাই যে মুখ্য হলো সেটা তো না। একজন মা যদি 10 বছর বিছানাতে পড়ে থাকে, সত্যিকার অর্থে একটা ছেলে কিংবা মেয়ে এই মাকে দেখাশোনা করা, সব কিছু করানো, সেটা আজকালকার যুগে চিন্তা করা একদম অবাস্তব। আমরা করেছি ঠিক আছে, কিন্তু তাই বলে যে ওরা করবে সেটা ভাবাটা ঠিক না। ডালিয়াটা খেয়ে নিচ্ছি, আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে বসেছি খেতে, যে কাপড়টা হয়ে যাক আর এদিকে আমি খেয়ে নিই। দুটো কাজ একসাথেই হয়ে যাবে, খাওয়াটাও হয়ে গেল আর মেশিনে কাপড় ধুয়ে নিলাম। মেশিনে কাপড় ধোয়া আবার আমার মেয়ে পছন্দ করে না, ওটা নিয়ে আর একটা সমস্যা। কিন্তু আজকাল কিন্তু কিছু বলতে পারতেছে না, কারণ ওই যে মেয়েটা তো আসতেছে না, আর নিজের কাপড় নিজেও ধোয় না, অবশ্য মেলে দেয়। এই দেখেন নিয়ে যাচ্ছে কাপড়, ওইটাও ভালো পারে। বড় বড় কাপড়গুলা মেলতে পারে না, ওইটা তো মাটিতে পড়ে যায়, তারগুলা একটু নিচাও, আর তারগুলা যদি বেশি উপরেও হয় ওর তো হাত দিয়ে নাগালও পাবে না, সে কারণে।
আর এদিকে এখন ঠাকুর দিতে যাব, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নেই। আর ধুয়ে তারপরে আমি যার কাজ করি। আজকে কিছু আছে, কাজ আছে যেগুলো করতেই হবে। আমার আলমারিটা একদম অগুছালো আছে, কিছু কাপড় পুজোর সময় বের হয়েছে, এগুলো তুলতে হবে। তারপরে আর ঘর, আমার 5টা ঘর মোছা আমার দ্বারা সম্ভব না, তাই আমি ডাইনিং রুমটা আর আমার বেডরুমটা এই দুটোই আমি মুছে নিব, আর বারান্দাটা একটু, কারণ এই 5 ঘর মুছা মানে আমার দ্বারা, বরং আমি সুস্থ ছিলাম, আরও আমি অসুস্থ হয়ে পড়ব। তাই একদিন পর পর আমি চিন্তা করতেছি যে ওই ঘর আর ওই ঘর মুছে নেব। আর খাওয়া দাওয়া করার রুম যেটা, সেটা সবসময়ই মুছা দরকার। সেটা না মুছলে খুব একটা যে ভালো লাগবে তা না। আর আজকালকার মুছতে অবশ্য কষ্টও লাগে না ততটা, কারণ এরকম ব্রাশ দিয়ে আমরা যখন আগে কাজ করেছি তখন তো বালতির মধ্যে জল নিয়ে কাপড়ের নিয়ে বসে বসে মুছতে হতো, তখন তো কত কষ্ট করতে হতো। এখন অবশ্য এত কষ্ট লাগে না, এই দুটো দুটো করে হলেই হয়। আর এই যে ঠাকুরঘর, এটা তো আপনাদেরকে আমার দেখানে লাগবে। আর দেখানে বলতে মানে উনি তো আমাদেরই ত্রাণকর্তা, আমরা উনার দ্বারা এই পৃথিবীতে এসেছি এবং উনার দ্বারা এই পৃথিবী থেকে যাব। উনার যদি একটু না করি তাহলে কি হয়, সেটা তো আমি আপনাদেরকে প্রায় দিনই দেখানোর চেষ্টা করি, কারণ সেটাও তো একটা কাজ আমার। আরতি করে নিচ্ছি। আজ আসলে খুব পরিশ্রম হয়ে গেছে, কারণ অনেক দিন হয় আমি ঘর দুয়ার মুছি না হয় 5-6 বছর হবে। আজ আমার দুপুরের মেনুতে এই যে মাগুর মাছের ঝোল আর পুঁটি মাছ দিয়ে আর বেলফুই দিয়ে একটা তরকারি, এটাকে খাট্টা বলে, আর এদিকে শুটকি। এই দেখুন কাপড়গুলা যখন ভাঁজ করতেছি, কারণ যে পুজোর সময় গিয়েছি, এবার তো পুজোতে বের হয়েছি, বাবার বাড়ি গিয়েছি, এগুলা ওই যেভাবে এনে ব্যাগে রেখেছি সেভাবেই রয়েছে। আর মেয়ের যত আবদার আমার সাথে আসছে, সে আবদার নিয়ে আমাকে কিছু টাকা দাও,
আমি যতটুকু পারি ওকে আসলে ইয়ে করে রাখার। এ ধরনের বাচ্চারা অন্য কোথাও গ্রামে গঞ্জে থাকলে ওরা হয়তো বলতো সবাই জিনে উঠে ধরেছে অথবা এরকম, কিন্তু আমি ওকে শূন্য থেকে কিভাবে খুব কষ্ট করে ওকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করিয়েছি। এখন চিন্তা করুন, দুপুরের খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম নিতে আসছি। বিশ্রাম নিয়ে তারপরে সন্ধ্যার সময় মেয়ে ঠাকুর টুকুর দিবে, এগুলো তো আমি করবো। আমি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে এবং লাইক, তাহলে একটু কষ্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখানেই আমি ব্লগটা আজকের মতো শেষ করে দিচ্ছি।